বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন ভবিষ্যতে টি-20 বিশ্বকাপে একসাথে খেলবে 24টা দল, আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে একেবারে 2টি ধাপে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এমনই এক ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট সংঘ আইসিসি। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঠিক কি কি আলোচনা চলছে আইসিসির এই বার্ষিক বৈঠকে, কে কোথায় খেলবে, কাদের ভাগ্য খুলবে, আর কোন কোন দেশ হয়তো আর বড় মঞ্চে খেলতে পারবে না, সে সম্পর্কে বিস্তারিত কি আপডেট উঠে আসছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করার কথা ভাববেন না, শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখে নিন। আর বন্ধুরা, আপনারা যদি এরকম ক্রিকেট রিলেটেড আপডেট ইউটিউব ছাড়াও অন্য প্ল্যাটফর্ম থেকে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত খুঁটিনাটি আপডেট সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল বাদেও হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে ভুলবেন না। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আইসিসির এখন তাদের বার্ষিক সাধারণ সভা চলছে, যেখানে ক্রিকেটের ভবিষ্যৎ ঘিরে হতে চলেছে বিশাল কিছু বড় সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ 24টা দলের পরিকল্পনা নিচ্ছে এখন আইসিসি। 2026 সালে ভারতে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর। এইবার খেলবে 20টা দল। ইতিমধ্যে এই 20টি দলের মধ্যে খেলার অর্জন হাসিল করে নিয়েছে ইতালির মতো দল, আর এখান থেকেই চিন্তা শুরু। আইসিসি চাইছে 2028 সালে টি-20 বিশ্বকাপ হোক 24টি দলের মধ্যে, কারণ ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সব জায়গাতেই ক্রিকেট এখন জনপ্রিয়তা এখন পুরোপুরি বিশাল চরম ঘিরে ফেলেছে। তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয়, 24টা দলের টি-20 বিশ্বকাপ মানে আরো উত্তেজনা, নাকি কোয়ালিটিতে কিছু ঘাটতি দেখা যাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। আর বন্ধুরা, চলুন তাহলে এরপর দেখে নেওয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কি বিশাল বড় আপডেট উঠে আসছে। বন্ধুরা, আমরা তো এখন জানি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 9টি দল খেললেও সবাই সবার বিরুদ্ধে খেলার সুযোগ পায় না। তাই এবার প্রস্তাব এসছে 2টি ধাপে হবে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথম ধাপে থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, এরা নিজেদের মধ্যে খেলবে এবং এখান থেকেই চূড়ান্ত হবে ফাইনাল। আর ধাপ 2-এ থাকবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ে, এরা নিজেদের মধ্যে খেলবে, আর তাদের জন্য থাকবে আলাদা ফাইনাল এবং থাকবে উন্নয়ন বা অবনয়নের নিয়মও। অর্থাৎ নিচের দলগুলি যদি ভালো খেলে তারা উঠে আসবে ওপরের গ্রুপে, আর ওপরের কোনো দল যদি খারাপ পারফরমেন্স দেখায় তাহলে তারা নেমে আসবে নিচের গ্রুপে। এই নিয়মগুলি চালু হতে চলেছে 2027 সালের পর থেকে। এমন হলে ভারত, অজি অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বারবার একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। আর বন্ধুরা, আরেকটা যে নতুন আপডেট উঠে আসছে সেটা হলো নতুন সদস্য যোগ হতে চলেছে আইসিসির সহযোগী সদস্য হিসাবে। তিনি হবেন জিম্বাবুয়ের প্রতিনিধি। তিনি ইস্ট তিমোর এবার প্রথমবার আইসিসির সদস্য হতে চলেছেন। মানে বোঝাই যাচ্ছে ক্রিকেট সত্যি গ্লোবাল করার পরিকল্পনা নিয়ে নিয়েছে এরপর আইসিসি। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো আইসিসির চেয়ারম্যান এবং সদস্যরা ক্রিকেটকে একটা আলাদা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে। তাই তারা নানা ধরনের ভেরিয়েশন আনছে ক্রিকেটের মধ্যে। তাই আর এরকম যদি ক্রিকেট রিলেটেড আপডেট এবং ভেরিয়েশনের আপডেট যেটা আসবে সেটা যদি তোমরা সবার প্রথমে পেতে চাও এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটে থাকতে চাও নিজেকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দাও এবং তোমার এই ভিডিওটার বিষয়ে কি মতবাদ সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সেটা যদি তোমার কিছু ভালো মতবাদ হয় সেটাও জানাবে, তোমার যদি কিছু খারাপ মতবাদ হয় সেটাও জানাতে কিছু দ্বিধাবোধ করবে না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।